পশ্চিম জলাভা আমার দেওয়ার মেয়ের সঙ্গে বিপ্লব বৈষ্ণব মায়ের তার মেয়ের সঙ্গে খেলা করতে গেছিল, কই এসে ডাইকা নিয়ে বাড়িতে কেউ আসছিল না, তার মিসেস মারা গেছে আজকে 15 দিনের মতোই। শুধু শুধু মেয়েটারে ডাইকা নিয়ে এসে সে দরজা বন্ধ করলেছে, প্লাস বক্স লাগাই রাখছে যাতে শিক্ষা চেঁচামেচি না করতে পারে। মেয়ে শিক্ষার কত চাইছিল, মুখে চাপ দিয়ে ধরে রাখছে এবং কইছে যদি তুই কেউ কাছে কস তুলে তোর মা বাবার মেরেলাম। মেয়ের বয়স কতটা? মেয়ের বয়স হচ্ছে 13 বছর 8-9 মাসের মতো। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। তো কোন সময় ঘটনা হয়েছে? কালকে বিকাল 4টার দিকে। 4টা কি 4টা 4:30। আপনারা কিভাবে খোঁজ পাইছেন? আমরা খোঁজ পাইছি মেয়ে বাড়ির থেকে গিয়েছে বান্ধবীর বাড়ির ওই বান্ধবীর বাড়ির যাইতে ওই ছেলেটার বাড়ির সামনে দিয়ে যাওয়ান লাগে। তখন বান্ধবী এসে তার মারে জিজ্ঞাসা করছে তাই কই, তখন বান্ধবীর কাছে তার মা কইছে তোরা বাড়িতে গেছে না? কইছে না। তাই তো আমরা বাড়িতে গেছে না? কইছে উমা তাই তো তোরা বাড়ির কথা কইয়া গেছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে গা, তুলে তাই কই। এইভাবে খুঁজাখুঁজি আরম্ভ হয়েছে। কালকে পাইছেন মায়ের কালকে পাইছি না, আজকে বুধ রাত্রের দিকে পাইছি। কোনখানে পাইছেন? ওই তো বাড়ির পাশে জঙ্গলের কাছে। আর ছেলের কি পুলিশ অ্যারেস্ট করছে? ছেলের কালকে পুলিশ অ্যারেস্ট করছে এবং পুলিশরাও কালকে খুঁজছে, মেয়েরা পাইছে না। মেয়ের সঙ্গে কি ওই ছেলে কোনো খারাপ কাজ করছে? খারাপ কাজ করানোর মতো চেষ্টা করছে, কইছে দস্তাদস্তি হয়েছে, কিন্তু গার্ডিয়ান তরফ যাওয়ার পরে এরকম খারাপ করতে পারছে না। আপনারা কি জানেন? আমরা এখন শুভেচ্ছা চাই যে নাবালিকা মেয়ে যাতে আর কেউ এইভাবে দোষিতা না হয়। তো আপনারা এই থানাতে এই ব্যাপারে দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দিছি। দিছি। মেয়ে এখন কোথায়? মেয়ে এখন থানাতে আছে, মেডিকেল করানোর পরে ছেলেটা? ছেলে থানার লকআপে আছে। ছেলে বাড়ি কোথায় কইছেন? ছেলের বাড়ি বলে আগে আসিল দেবদারু, কিন্তু হ্যাঁ বিয়ে করছে দোল বাড়ির থেকে, শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর বাড়ির থেকে হ্যাঁ উশৃঙ্খল দেখে তারা আমরা বাড়ির সামনে জঙ্গলের দিকে জায়গা কিনে বাড়ি করে দিছি। এই বাড়িটাইও সে মটর খাইয়া বউরে মারপিট করতে করতে প্রায় আজকের থেকে 15-16 দিন আগে বউ মারা গেছে তার। এখন সে বাড়িতে একলা, বাচ্চা 2টা আছে, মেয়ে একটা মনে পালক দিছে, একটা শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে গতকালকে বিকাল থেকে একটা নাবালিকা 14 বছর বয়সী নাবালিকা মেয়েকে একটা তাদেরই পাড়ার একটা ছেলে তার বাচ্চার সঙ্গে খেলা করে নিয়ে যাওয়ার পরে ঘরে দরজা বন্ধ করে তাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং পরবর্তী সময়ে তার পরিবারের লোকজন যখন তাকে খুঁজে পাচ্ছিল না, তখন ওই লোকটার ঘরেতে খুব শব্দে করে টাউন বাজছিল। তারা সন্দেহ হওয়ার পরে তারা ঘরে যায়, ঘরে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে ওই মেয়েটাকে তার এখানে দেখতে পায়। মেয়েটা ভয় পেয়ে জানলা দিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তী সময় তারা সারা খোঁজাখুঁজি করে শেষ রাত্রে তাদের বাড়ির পেছনেই মেয়েটাকে পায় এবং মেয়েটাকে জিজ্ঞাসা করে জানা যায় যে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে তাকে এই ঝাঁকিয়ে ধরে এবং শারীরিকভাবে অ্যাসাল্ট করে মদ উদ্দেশ্যে। এবং উত্তম ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা রেজিস্টার করেছি এবং আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি এবং কালকে তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে এবং ভিক্টিমের মেডিকেলের জন্য আমরা পাঠিয়েছি এবং বাকিটা আমরা স্যার মামলা নাম্বার সাবন কেস নাম্বার 65/27/23। কত ধারা এনেছে? 342, 354B, 506 IPT and 8 POCSO Act. Itu namanya kita namanya kita ada pun.
ভালো।